তাহলে আজকে অলসো কি হাইব্রিডাইজেশন, তাই তো? তো হাইব্রিডাইজেশনের যেটা বেসিক নলেজ এটা স্টার্টারে তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। হাইব্রিডাইজেশনের যা কিছু, ধরো কি হাইব্রিডাইজেশন, হাউ দ্য প্রসেস অফ হাইব্রিডাইজেশন, শেপ অফ মলিকিউল, বন্ড অ্যাঙ্গেল অফ মলিকিউল, হ্যাঁ, কোন কম্পাউন্ড কোন হাইব্রিডাইজ, তো এরকম লট অফ ইনফরমেশন। তাহলে হাইব্রিডাইজেশন অফ মিথেন অর এসপিসি হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন অফ মিথেন অর এসপিসি হাইব্রিডাইজেশন, তাহলে এই হচ্ছে ব্যাপার না, যে হাইব্রিডাইজেশন অফ মিথেনের ডেসক্রিপশন দিচ্ছ, দ্যাট মিনস এসপিসি হাইব্রিডাইজেশনের ডেসক্রিপশন দিচ্ছ। ওকে, তো ব্যাপারটা অনেকটা এমন। তো স্টার্ট করতে হবে এইভাবে, স্টার্টটা করতে হবে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, যেটা হচ্ছে 1s2 2s2 and 2p2। ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বনের এটা একটা স্টেট, যেটা হচ্ছে নর্মাল স্টেট। দেন হচ্ছে অ্যাস্টারিক সাইন দিলে পরে সেটা হচ্ছে 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এরপরে হচ্ছে হাইব্রিড স্টেট, এরপরে হচ্ছে হাইব্রিড স্টেট। হাইব্রিড স্টেটের কার্বনটা কি হবে, 1s2 রিমেইন সেম, 1s2 থাকবে। তারপরে যেটা করবা তোমরা বক্স ড্র করবা, 1 2 3 4, চারটা বক্স, এন্ড প্রত্যেকটা বক্সে একই স্পিডে চারটা ইলেকট্রন দিবা, and they are the equivalent orbital. And they are the equivalent sp3 orbitals. এরাই হচ্ছে sp3 অরবিটাল। ঠিক আছে, তাহলে যখনই তোমরা কোনো অ্যান্সার করবা sp3 হাইব্রিডাইজেশনের জন্য, তাহলে এই ডেসক্রিপশন দিবা। শুরুটা এরকম, স্টার্টিংটা এরকম করবা। স্টার্টিংটাই মানে তুমি সাপোজ টু সে তোমাকে বলতেছে ডেসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন অফ মিথেন, দেন তুমি অ্যান্সারটা করবা কিভাবে, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন ইজ অ্যাজ ফলোইং বলে এই কনফিগারেশন দিয়ে কনফিগার করো। ফার্স্ট অফ অল হাইব্রিডাইজেশনটা দেখাই নিবা। আচ্ছা, তাহলে কি ফর্ম করতেছে, এসপিসি ফর্ম করছে, এসপিসি ফর্ম করছে। ওকে ফাইন, এসপিসি ফর্ম করছে। এখন এখন যেটা দেখাবো সেটা তোমাদেরকে মানে দেখাতে হবে না, বাট স্টার্টিং হিসেবে এটা বলতেছি যে আমাদের এখানে মিক্স হচ্ছে কোন কোন ক্যারেক্টার, এস ক্যারেক্টার মিক্স হচ্ছে, মিক্স হচ্ছে এক্স ক্যারেক্টারের সাথে পি ক্যারেক্টার। পি ক্যারেক্টার মানে পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে, রাইট না? এস ক্যারেক্টার পি ক্যারেক্টার মিক্সিং হচ্ছে, এস ক্যারেক্টার পি ক্যারেক্টার, তার মানে এটা এস অরবিটাল এস অরবিটাল, এটা পি অরবিটাল পি অরবিটাল। তাহলে এস ক্যারেক্টার এন্ড পি ক্যারেক্টারের কম্পোজিশন হবে এস ক্যারেক্টার পি ক্যারেক্টার, এটা পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। আর এই হচ্ছে হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। তাহলে এটা হচ্ছে এস ক্যারেক্টার, এটা হচ্ছে পি ক্যারেক্টার, আর ওইটা হচ্ছে হাইব্রিড ক্যারেক্টার, দ্যাট মিনস ওইটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। তাহলে হাইব্রিড অরবিটালটা অনেকটাই তোমাদের কাছে দেখতে কেমন লাগবে, যে পি অরবিটালের হাফ, ইট লুক লাইক যে হাফ অফ পি অরবিটাল, এটা মনে হবে যে হাফ পি অরবিটাল, হাফ ডাম্বেল। হাইব্রিড অরবিটালটা ফলো করো, যেটা মনে হবে যেন হাফ ডাম্বেল, এরকম মনে হবে। হ্যাঁ, তো দিস ইজ এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। তাহলে এস ক্যারেক্টার পি ক্যারেক্টার মিলে হচ্ছে কি হাইব্রিড ক্যারেক্টার, এস ক্যারেক্টার পি ক্যারেক্টার মিলে কি হচ্ছে হাইব্রিড ক্যারেক্টার হচ্ছে, তার মানে ওইটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এটা যদি sp3 হয় তাহলে এটাই sp3, এটা যদি sp2 হয় তবে এইটাই sp2, যদি এটা sp হয় তাহলে এইটাই sp, আন্ডারস্টুড? তো এটাই হচ্ছে sp3। এরকম sp3 কয়টা sp3 আছে, এরকম কয়টা sp3, চারটা sp3। ঠিক আছে, তো এই চারটা sp3 কাকে কাকে ওরিয়েন্টেশন, কার ওরিয়েন্টেশন, কার্বনের ওরিয়েন্টেশন। কাকে সেন্টার করে করবে, কার্বনকে সেন্টার করে করবে। তো তোমার জাস্ট কনসিডারেশন হচ্ছে গিয়ে কার্বন, কার্বন সেন্টার ব্যাপারটা চিন্তা করতে হবে, কার্বন সেন্টার। তো কার্বন সেন্টার চিন্তা করতে হবে, sp3 হচ্ছে কার্বন সেন্টার। তো কার্বন সেন্টার, কার্বন ড্র করবা, কার্বনকে সেন্টার করবা, করে তুমি কি করবা, এই যে একটা sp3 ড্র করবা, এই একটা sp3 ড্র করবা, এই একটা sp3 ড্র করবা, এই একটা sp3 ড্র করবা, and this is the shape of methane molecule. This is the shape of methane molecule. এটা হচ্ছে মিথেন মলিকিউলের শেপ। এখন মিথেনের কার্বন, এটা সেন্টার কার্বন, এর সাথে কি আছে হাইড্রোজেন, এর সাথে কি আছে হাইড্রোজেন,
এর সাথে কি আছে হাইড্রোজেন, এর সাথে কি আছে হাইড্রোজেন। তার মানে কার্বনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে, কার্বনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে, কার্বনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে, কার্বনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে। দেন এটার পাশে কি করবা, এটার একটা কার্বন সেন্টার জিওমেট্রি দেখাবা, কার্বন সেন্টার একটা জিওমেট্রি দেখাই দিবা। এই হচ্ছে হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। এন্ড জাস্ট নিচে কি মেনশন করে দিবা, ফিগার। কার ফিগার? শেপ অফ মিথেন। শেপ অফ মিথেন। এর মাঝখানে ডেসক্রিপশন দিবা, মিথেন ইজ টেট্রাহেড্রাল and bond angle is 109.5 degree. থ্রি মার্ক এর জন্য কত মার্ক? 3. This part is 1 mark, this part is 2 mark, this part is 3 mark. অনেক কথা লিখে মানে হাবি যাবি কি সব কি লিখা পেজ বইরা দিয়ে আছে, তাও কি 2 নম্বর দিয়ে তো আউট অফ 3 কষ্ট হয়ে যায়। আর তুমি, আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিলাম, কিচ্ছু করবা না, এটাতে জাস্ট এইভাবে যেভাবে আছে এইভাবে দিয়ে আসবা। তোমার টিচার কিভাবে নাম্বার দিবে, বলবে এটা আমি চাইছিলাম 1, এটা আমি চাইছি 2, ওইটা আমি জানতে চাইছি 3, ব্যাস তোমার নাম্বার কাটে কি করে। তো এই হচ্ছে হাইব্রিডাইজেশন অফ মিথেন, দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজেশন, রিমেম্বার। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এটা মিথেন না হয়ে পরে মানে একটা প্র্যাকটিস থাকে কি যেন, মিথেনটাকে যেহেতু তুমি নিজে নোট করছো, তুমি নোট করছো মিথেন, এই কারণে হয়তো এক্সামে দিয়ে দিল কার্বন টেট্রাক্লোরাইড। মিথেন তুমি নোট করছো কিন্তু এক্সামে চলে আসো কার্বন টেট্রাক্লোরাইড, কোনো কিছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আসবে, শুধু হাইড্রোজেনটা সরে যাবে, ওখানে ক্লোরিন বসবে, আর কোথাও কোনো চেঞ্জ হবে না। একটা জায়গায় চেঞ্জ আছে, হাইড্রোজেন তো এস অরবিটাল নিয়ে আসবে, কিন্তু ক্লোরিন তো আসবে পি অরবিটাল নিয়ে। সেক্ষেত্রে আমি একটু সাজেশন দেই, সাজেশনটা হচ্ছে আসলে কোনো দরকারই নাই যে এই 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 শেপের সময় এই ইয়েটা দেখানোর দরকারই নেই, অর্থাৎ অন্য অ্যাটম দেখানোর দরকার নেই, এটা জিওমেট্রিতে দেখাবা। তোমরা বই থেকে খুঁজে দেখো, অনেক সময় এই আদার অ্যাটম বলাই লাগে না, কারণ আদার অ্যাটম দিয়ে তো আর কিছু এখানে আসতেছে না। এটা তো হলো শেপ অফ হাইব্রিড অরবিটাল, এটা তো শেপ অফ হাইব্রিড অরবিটাল, আদার অ্যাটম দিয়ে কি হবে, আদার অ্যাটম জিওমেট্রিতে থাকবে, আদার অ্যাটম দেখাবা তার পাশে যে জিওমেট্রিটা দেখাইছো সেটাতে থাকবে। আন্ডারস্টুড? দ্যাটস ইট। Number 2, hybridization of boron trifluoride, sp2 hybridization. দেখছো আগেটা কি বলছিলাম, হাইব্রিডাইজেশন অফ মিথেন, sp3 হাইব্রিডাইজেশন। এবার কি হাইব্রিডাইজেশন অফ বোরন ট্রাইফ্লোরাইড তোমাকে ডেসক্রাইব করতে হচ্ছে, তোমাকে বললো যে ডেসক্রাইব দ্য হাইব্রিডাইজেশন অফ বোরন ট্রাইফ্লোরাইড, তাহলে তুমি যদি বুঝতে পারো যেটা বোরন ট্রাইফ্লোরাইডের, তাহলে কি sp2 হাইব্রিডাইজেশন। ডেসক্রিপশন দিবা কিসের? sp2 হাইব্রিডাইজেশনের ডেসক্রিপশন। ওকে ফাইন, কাকে সেন্টার করে? বোরন, বোরন কত 5, নর্মাল স্টেটে কি হয় 1s2 2s2 2p1, এক্সাইটেড স্টেটে কি হবে 1s2 2s 2px 2py 2pz, তাহলে তিনটা ইলেকট্রন 1 1 1 করে থাকবে, pz ব্যাকএন্ড। এবার হাইব্রিড স্টেট, হাইব্রিড স্টেটের বোরন কি হবে 1s2 রিমেইন সেম, তারপরে হচ্ছে ড্র করবা কয়টা বক্স 1 2 3, each box contain 1 electron with same spin,
এরপরে কি করবা, কি সেটা? কাকে সেন্টার করে? বোরন। কয়টা হাইব্রিড অরবিটাল? দেয়ার আর 3 হাইব্রিড অরবিটাল, 1 2 and 3. জিওমেট্রি কি হবে? বোরন সেন্টার 1 2 3। কে এবার? ও ফ্লোরিন। The shape of boron trifluoride is trigonal and bond angle is 120 degree. এই কাটে তোমার নাম্বার। এই হচ্ছে তোমার অ্যান্সারের মেইন পার্ট। এটা হচ্ছে তোমার অ্যান্সারের মেইন পার্ট। ছোট ছোট কিছু ডেসক্রিপশন মাঝখানে ঢুকবে, যেমন sp2 যে ফর্ম করে সেটা আগে বলে দিতে হয়, হাইব্রিডাইজেশন কি ওটা হয়তো ফার্স্টে বলে দিতে হয়, ঠিক না? এরকমটা আর কি, আর কিছু না। বাট এটা হচ্ছে কি মেইন 1 2 3 1 2 3 মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে ফলো করছে যে ফ্লোরিন ওরিয়েন্টেশন দিই নেই, মানে দরকার নাই তো। এই হাইব্রিড অরবিটালে শেপ অফ হাইব্রিড অরবিটালের জন্য দরকার নেই, ওটা জিওমেট্রিতে লাগবে। দ্যাটস ইট, হয়ে গেল বোরন ট্রাইফ্লোরাইড। নো নিড টু মেক কমপ্লেক্স, কোনো দরকার নেই কমপ্লেক্স করার। ট্রাস্ট মি, পিওর অ্যান্সার পাই না। 5% 10% স্টুডেন্ট বা 10 to 20% স্টুডেন্টের মধ্যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাওয়া যায়। আর হচ্ছে গিয়া মনে করো নাম্বার দিতে হয় এরকম প্রায় 75% কেসেস হয়ে যায়। মেইন কথা বলো, মেইন জায়গাটা ফোকাস করো। ওকে, এবার আবার একটু তোমাদেরকে বলি, sp2 হাইব্রিডাইজেশনটা আমি আবার একটু দেখাতে হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে আবার কি জন্য জানো? sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে গিয়ে ফরমেশন অফ ইথিন দেখানোর জন্য। ফরমেশন অফ ইথিন, ফরমেশন অফ ইথিন ফলো করো, ইথিনের ফরমেশন মানে sp2 হাইব্রিডাইজেশন, বাট এবার ফরমেশন অফ ইথিন দেখানোর জন্য। তার মানে যেটা ছিল হচ্ছে গিয়া বোরন ট্রাইফ্লোরাইড হাইব্রিডাইজেশন, ওটা sp2 হাইব্রিডাইজেশন, ওটা হচ্ছে গিয়া রেগুলার। বাট এখন sp2 হাইব্রিডাইজেশন দেখাবো, এটা হচ্ছে গিয়া ফর দা ডেসক্রিপশন অফ বা ডেসক্রাইব দ্য ফরমেশন অফ ইথিন। আমরা ইথিনের হাইব্রিডাইজেশনটাকে এখন ডিসকাস করতে যাচ্ছি আর কি, যেটা সেকেন্ড পেপারে মেইনলি ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারে এটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু এটা ফার্স্ট পেপারে আমরা ডিসকাস করে ফেলি। তাহলে ইথিনের হাইব্রিডাইজেশনটা আমরা গোয়িং টু ডিসকাস, আমরা সেটা ডিসকাস করতে যাচ্ছি। আচ্ছা, তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখতেছি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কার্বন হচ্ছে sp3, কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন হচ্ছে sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বন হচ্ছে sp হাইব্রিডাইজ। টেক নোট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজ, কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন মনে রাখবা sp2 হাইব্রিডাইজ, এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বন sp হাইব্রিডাইজ। তাহলে এমনটা যদি হয়, ধরো একটা কোনো কম্পাউন্ড এমন যে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ট্রিপল বন্ড CH, নো ম্যাটার হোয়াট ইজ দ্য কম্পাউন্ড হেয়ার, কোনো ম্যাটার না যে এটা কি কম্পাউন্ড। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখানে কয়টা কার্বন আছে? সাপোজ 1 2 3 4 and 5, দ্যাট আর 5 কার্বন না, এখানে 5টা কার্বন আছে। তো এখানে যে 1 নাম্বার কার্বন, এটা কি হাইব্রিডাইজ? তাড়াতাড়ি বলো। 1 নাম্বারটা কি হাইব্রিডাইজ? শোনো, তাহলে কি বলো, 1 নাম্বার কি হাইব্রিডাইজ? স্যার এসপি। এসপি, তারপরটা স্যার এসপি এসপি এসপি, এরপরেটা কি? sp2, এরপরেটা কি? sp2, আর লাস্টেরটা sp3। দেখো ও
ট্রিপল বন্ড তো 2 কার্বনে থাকে, ঠিক না? সো ওই 2টা কার্বনই sp, ডাবল বন্ড 2 কার্বনে আছে, সো ওই 2টা sp2। এই কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ডের সাথে আছে, সো দ্যাট এটা sp3। তাহলে এটার সাথে শুধু সিঙ্গেল বন্ড sp3, এটার সাথে ডাবল বন্ড sp3, ওর সাথে ডাবল বন্ড sp3, sp2 সরি, sp2 ডাবল বন্ড তো ওরও এরও, তো এও sp2 হবে, ও sp2 হবে। এই কার্বন এদিকে সিঙ্গেল বন্ড হলে কি হবে, ওদিকে তো ট্রিপল বন্ড, এর সাথে তো ট্রিপল বন্ড sp, ওর সাথে তো ট্রিপল বন্ড sp। তার মানে ডাবল বন্ড তো 2টা কার্বন, তো 2টা sp2 হবে, ট্রিপল বন্ডে 2টা কার্বন, সেই 2টাও কি হবে, sp হবে। হ্যাঁ, তাহলে কার্বনের ইনফরমেশন আছে, নোট করলা? হ্যাঁ, যে কার্বন কি করতে পারে, sp3 sp2 এন্ড sp অল করতে পারে। আচ্ছা, তো ফরমেশন অফ ইথিন যখন আমি ডিসকাস করতে যাচ্ছি, ফরমেশন অফ ইথিন, তো ইথিন যদি ফর্ম করতে যাই তাহলে ইথিন তো কি, ইথিন মানে অ্যালকিন, অ্যালকিন মানে ডাবল বন্ড মানে sp2, তাই না? তো দ্যাট তুমি জেনেই গেছো যে এটা sp2 হাইব্রিডাইজেশন। তাহলে কার্বন সেন্টারড sp2 হতে হবে, তো 1s2 2s2 2p2 নরমাল স্টেট, 1s2 2s2 2p2 নরমাল স্টেট, 1s2 2s 2px 2py 2pz, ঠিক আছে, 1 1 1 1 স্টেডি স্টেট। এরপরে হচ্ছে হাইব্রিড স্টেটের কার্বন, হাইব্রিড স্টেট তখন 1s2 রিমেইন সেম। হ্যাঁ, হাইব্রিড স্টেটে, কিন্তু তুমি তো জানো যে sp2, তাহলে sp2 এর জন্য কয়টা হাইব্রিড অরবিটাল হবে, ইকুইভ্যালেন্ট অরবিটাল 3টা বক্স হবে তখন, এন্ড একটা একটা করে ইলেকট্রন থাকবে সবটাতে, 1 1 1। তাহলে এটা কি হলো, এই, তাহলে এটা কি ফর্ম করছে, 3টা মিলে 3টাই কি sp2। তাহলে এই যে এবার তো 2pz রয়ে গেল রে, 2pz1 আনহাইব্রিড, তাহলে 2pz1 এটা আবার কি, এটা আনহাইব্রিড অরবিটাল, 2pz1 হচ্ছে আনহাইব্রিড অরবিটাল। ওকে, দ্যাটস ইট, ফাইন। আচ্ছা, এবার তোমার কাকে সেন্টার করে হবে, কার্বনকে সেন্টার করে sp2 হাইব্রিডাইজ হবে, তবে সেটা কার্বন সেন্টার হাইব্রিডাইজ, কার্বন সেন্টার। এই হলো গিয়ে তার sp2, এই হলো sp2, এই sp2। তোমরা কিছুক্ষণ আগে দেখছো বোরন সেন্টার, এইভাবে দেখাইছি, তাই না? ওটা কি আর অন্য কিছু হয়েছে? এটা জাস্ট ভার্টিক্যাল, এটা একটু হরিজন্টাল করে দিচ্ছি, আর কিছু না, একই জিনিস, ঠিক না? ওটা কারণ কি এভাবে দেখানোর, কারণটা কি? কারণটা হচ্ছে যে ইথিনের দিকে তাকাও, ইথিন তো হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, ইথিন হ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড, এন্ড বাকি হচ্ছে তাদের হ্যান্ডে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, দিস ইজ ইথিন। ওইটাই তো ইথিন, কার্বন কার্বন ডাবল বন্ড, দেন কার্বনের এই হ্যান্ডে 2টা হাইড্রোজেন, ওই হ্যান্ডেও 2টা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে সেই কার্বন, এইটা হচ্ছে তার নেইবার কার্বন। তাহলে এই কার্বনের এই যে এর একটা sp2, ওর একটা sp2 কি করে ফেলছে, ওভারল্যাপ করে ফেলছে। এর একটা sp2, ওর একটা sp2 কি করছে, ওভারল্যাপ করছে, করে তোমাকে একটা কার্বন কার্বন বন্ড ফর্ম করে দিচ্ছে। তার মানে এর sp2 ওর sp2 দিয়ে, আর এর বাকি এই যে sp2, দেখো এই কার্বন 3টে sp2, ওই কার্বনেরও 3টে sp2, কিন্তু এর মধ্যে আবার sp2 sp2 কি করে ফেলছে, এই যে sp2 sp2 কি করে ফেলছে, ওভারল্যাপ করছে, করে কি করছে, কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড ফর্ম করছে, দ্যাট মিন্স সিগমা বন্ড ফর্ম করছে। তাহলে আরেকটা ইনফরমেশন নিয়ে রাখো যে হাইব্রিড অরবিটাল শুধুই সিগমা বন্ড করে, হাইব্রিড অরবিটাল দিয়ে অনলি সিগমা বন্ড ফর্ম করে, হাইব্রিড অরবিটাল দিয়ে অনলি সিগমা বন্ড ফর্ম করে। এই সিগমা বন্ড হচ্ছে এই এই ওভারল্যাপিং এর রেজাল্ট কি, এই সিগমা বন্ড, এই ওভারল্যাপিং এর রেজাল্ট হচ্ছে এই সিগমা বন্ডটা। আচ্ছা, এবার এটা কার সাথে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন, তা এজ এ রেজাল্ট একটা হাইড্রোজেন সিগমা বন্ড ফর্ম করছে। এটা কার সাথে ওভারল্যাপ করছে, তাও হাইড্রোজেন, এজ এ রেজাল্ট আরেকটা হাইড্রোজেন আসছে। এটা কার সাথে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন, বড় হয়ে গেছে, তার সাথে হাইড্রোজেন, তাহলে এর কারণে ও একটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড ফর্ম করছে, সিগমা বন্ড। এটা কার সাথে ওভারল্যাপ করছে, তাও হাইড্রোজেন, তাহলে এজ এ রেজাল্ট এই হাইড্রোজেনটা হয়েছে, কারণ যতগুলো সিগমা বন্ড সব কিন্তু ফর্ম করে গেছে, ঠিক না? সিগমা বন্ড গুলো কি হয়েছে, ফর্ম হয়েছে না, দেখো তো, এই যে, ঠিক না? সিগমা বন্ড গুলো কিন্তু হিসেব মিলে গেছে, sp2 দিয়ে সিগমা বন্ডের হিসেব মিলে গেছে না, সিগমা বন্ড ডান,
সিগমা বন্ড ডান, এখন বাকি রইল কোনটা? পাই বন্ড। পাই বন্ড ফর্ম করেনি না এখনো, পাই বন্ড ফর্ম করেনি। এইবার ফলো করো, এই কার্বনের একটা পিজেড কিসে আনহাইব্রিড না, তাহলে এই সেই পিজেড অরবিটাল যেটা আনহাইব্রিড। এই কার্বনেরও কি আছে একটা পিজেড অরবিটাল যেটা আনহাইব্রিড, পিজেড আনহাইব্রিড। তাহলে এই যে পিজেড এন্ড এই যে পিজেড এরা যে ওভারল্যাপ করবে, এই ওভারল্যাপ কি আর হেড টু হেড না সাইড বাই সাইড? এবার সাইড বাই সাইড। এই যে পি অরবিটালের সাথে পি অরবিটালের সাইড বাই সাইড যে ওভারল্যাপিং হয়, সাইড ওয়াইজ যে ওভারল্যাপিং হয়, সেইটার কারণে কি হয়, যে বন্ড ফর্ম করে ওটা হচ্ছে পাই বন্ড। তার মানে হচ্ছে ডাবল বন্ডের সিগমা বন্ড এন্ড পাই বন্ড। সিগমা বন্ড কে করছে? হাইব্রিড অরবিটাল। আর পাই বন্ড কে করলো? আনহাইব্রিড অরবিটাল। তাহলে ফলো করছো যে পাই বন্ড কারা ফর্ম করে? পি অরবিটাল। এন্ড কোন পি অরবিটাল? আনহাইব্রিড পি অরবিটাল। তাহলে এই হচ্ছে গিয়া তোমার ফরমেশন অফ ইথিন। দিস ইজ দ্য ফরমেশন অফ ইথিন। এটাই হচ্ছে ইথিনের ফরমেশন। ঠিক আছে? কিভাবে ইথিন ফর্ম করলো, ঠিক আছে? এই হচ্ছে ইথিনের হাইব্রিডাইজেশন, ইথিনের ফরমেশন আর ইথিনের হাইব্রিডাইজেশন। রিমেম্বার, হ্যাঁ? তো কার্বন ওরিয়েন্টেড sp2 জানতে হবে। আচ্ছা, 3 নাম্বার। এবার হচ্ছে হাইব্রিডাইজেশন অফ বেরিলিয়াম ডাইক্লোরাইড। হাইব্রিডাইজেশন অফ বেরিলিয়াম ডাইক্লোরাইড মানে sp হাইব্রিডাইজেশন। দেখো কি চমৎকার, মানে সেগমেন্টেশনটা দেখো শুধু। তাহলে বেরিলিয়াম ডাইক্লোরাইডের হাইব্রিডাইজেশন মানে sp হাইব্রিডাইজেশন। আচ্ছা, কাকে সেন্টার করে? বেরিলিয়াম। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4। নরমাল স্টেট কি হবে? 1s2 2s2। বেরিলিয়াম 4 এক্সাইটেড স্টেট কি হবে? 1s ঠিক থাকবে, 2s 2px 2py 2pz। তাহলে কি থাকলো? 2 ইলেকট্রন, তো 1 and 1 করেই তো থাকবে। তার মানে এবার ভ্যাকেন্ট হচ্ছে py and pz। এবার কি হাইব্রিড স্টেট? বেরিলিয়ামের 1s2 ইনার অরবিটাল। sp কয়টা হয়? দুইটা। এক একটাতে কয়টা করে ইলেকট্রন? 1 1। তাহলে এইটা কি হলো? sp। কাকে সেন্টার করে হবে? বেরিলিয়াম। কয়টা হাইব্রিড অরবিটাল? 2। জিওমেট্রি কি হবে? বেরিলিয়ামকে সেন্টার করে। বা এটা দরকার নাই রিভার্সিবল সাইন দেওয়ার। কাকে সেন্টার করে? বেরিলিয়াম। কি ফর্মে থাকবে? লিনিয়ার। কি ফর্মে আছে? লিনিয়ার। কার সাথে অ্যাটাচ হয়েছে? ক্লোরিন। The shape of beryllium dichloride is linear and bond angle is 180 ডিগ্রি। এবার জাস্ট ইমাজিন করো যে জাস্ট হইতেছে কি কপি পেস্টের মতো হইতেছে। এই হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইডের হাইব্রিডাইজেশন অর sp হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন স্যার এটা কি হবে স্যার, সাইড বাই সাইড না ফেস টু ফেস? এটা ফেস টু ফেস। ও, আমি তো অবশ্য ওভারল্যাপিং দেখাই নাই। ক্লোরিন থাকলে মানে হাইড্রোজেন থাকলে ওভারল্যাপিং দেখাই, আচ্ছা আচ্ছা কিন্তু অন্য অ্যাটম থাকলে ওভারল্যাপিং দেখাই না। কথা বুঝো নাই? কিন্তু এগুলা সব সময় হেড টু হেড। হাইব্রিড অরবিটাল দিয়ে হইছে না এটা, তো এগুলো সব হেড টু হেড। দ্যাটস ইট। একটা কথাই তো বলছি যে হাইব্রিড অরবিটাল দিয়ে যত বন্ড ফর্ম করবে সব হেড টু হেড, কারণ সবই সিগমা বন্ড। তো এবারে শো যে আরেকটু অন্য উপায় দেখি। এবার হচ্ছে তোমার sp হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে ফরমেশন অফ
ইথাইন এবার হচ্ছে ইথাইনের sp হাইব্রিডাইজেশন, ইথাইনের sp হাইব্রিডাইজেশন বাট ওটা ইথাইনের। তো দেখো কাকে সেন্টার করে? কার্বন। নরমাল স্টেট কি 1s2 2s2 2p2। এক্সাইটেড স্টেট 1s2 2s 2px 2py and 2pz 1 1 1 1 excited state। হাইব্রিড স্টেট কার্বনের হাইব্রিড স্টেট, তবে sp ফর্ম করবে। sp ফর্ম করা মানে 1s2 ইনার অরবিটাল বাদ sp কয়টা হবে? 2 অরবিটাল sp হবে। একটাতে কয়টা করে ইলেকট্রন? 1 1 করে ইলেকট্রন। তাহলে এটা কি sp। এখন 2py এর কি হয়েছে? আনহাইব্রিড। 2pz ও কি হয়ে রয়েছে? আনহাইব্রিড। এটা তো ইথাইন, কার্বন কার্বন কি আছে? ট্রিপল বন্ড। এই কার্বনের এক হ্যান্ডে হাইড্রোজেন, ওই কার্বনের এক হ্যান্ডে হাইড্রোজেন। এইটা ফর্ম করে দেখাতে হবে। কাকে সেন্টার করে? কার্বনকে। sp কয়টা হয়? 2টা 1 2। এটা নেইবর কার্বন, তারও 2টা, কিন্তু এই 2টার মধ্যে sp এর সাথে sp এর একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এই 2 কার্বনের একটা sp নিজেরা ওভারল্যাপ করছে, করে কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড ফর্ম করছে। এইটা এসে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করছে, এইটা এসে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করছে। তার মানে সিগমা বন্ড যে কটা ফর্ম করার কথা হাইব্রিড অরবিটাল কিন্তু শেষ আমার হাত থেকে। আমার কিন্তু এটা sp ওভারল্যাপ করছে, এটা sp ওভারল্যাপ করছে, আমার sp শেষ, এর 2টা sp ও শেষ, ওর 2টাও sp শেষ। দেখছো? এন্ড আমার শুধু কোনটা ফর্ম করছে? সিগমা বন্ড। বাকি রইলো পাই বন্ড, 2টা পাই বন্ড। কয়টা? এই যে এর কি রয়ে গেছে? py। এর কি রয়ে গেছে? py। এর কি রয়ে গেছে? py। তাহলে এই py আর py কি করবে? ওভারল্যাপ করবে না? py তাহলে এটা py, এটাও py ওভারল্যাপ করলো, py তাহলে তাতে করে একটা বন্ড হবে, হইলো তো একটা বন্ড। কি বন্ড এটা? py সাইড ওয়াইজ করছে, পাই বন্ড। রয়ে গেল তো pz। তাহলে এর যে এই যে pz, এই যে pz আঁকা হয়ে গেলে এটা কিন্তু খুব ক্লামজি মনে হবে, এবং বইয়ের মধ্যে দেখো খুবই ক্লামজি মনে হবে। বিদঘুটে কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট তো বুঝাই যায় না, যারা কালার ছবি দিচ্ছে তাদের কথাও কিছু বোঝা যায়। এই pz আর এই pz, এই দেখছো pz, এই যে pz, এই pz ওভারল্যাপ করে আরেকটা বন্ড দিল। দেখো হিসেব মিলে গেছে কিনা। তো এই হচ্ছে ফরমেশন অফ ইথাইন, sp হাইব্রিডাইজেশন এন্ড ফরমেশন অফ ইথাইন। কিভাবে ইথাইন ফর্ম করে বাই দ্য হেল্প অফ হাইব্রিডাইজেশন, এটা বুঝিয়ে দিতে হবে। আন্ডারস্টুড? তাহলে এটা এরকম দেখলে এখন কেমন দেখায়, বাট এটা তো তোমার একবারে হয়নি, স্টেপে, তাই না? রিমেম্বার দিস। তাহলে কি হলো? sp3 তে তোমরা ভাববা যে sp3 তে স্যার কেন শুধু মিথেনকে রেখে দিলেন, কারণ ওখানে তো কার্বন ওরিয়েন্টেড হয়েই গেছে, ঠিক না? ওই কারণে আর ওটা দেখাইনি, ওটা তো কার্বন ওরিয়েন্টেড হয়েই গেছে, কার্বন মিথেনই তো কার্বন আছে, ঠিক না? তার মানে কার্বন দিয়ে sp3 বুঝাও, কার্বন দিয়ে sp2 বুঝাও, কার্বন দিয়ে sp বুঝাও, ঠিক না? সেইটা একটা সেগমেন্ট না, ওইটা দেখাই দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা ছিল রেগুলার শেপ, এখানে যা ছিল সবই হলো রেগুলার শেপ, কোনো রকম ডিফরমেশন ছিল না, কোনো ইরেগুলারিটি ছিল না। কিন্তু অনেক সময় আমরা ইরেগুলারিটি পাবো, ডিফারেন্ট শেপ পাবো, ডিফরমেশন পাবো। সেইটার কারণ হিসেবে তোমাদেরকে একটা থিওরির আইডিয়া থাকতে হবে, আর তা হলো VSEPR। এটা কি?
এটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার অর্থাৎ পেয়ার ইলেকট্রন রিপালশন যেটাকে বোঝায়, পেয়ার ইলেকট্রন রিপালশন, পেয়ার ইলেকট্রন রিপালশন। তো এই পেয়ার ইলেকট্রন রিপালশনের মধ্যে পেয়ার ইলেকট্রন টু টাইপ, একটা হচ্ছে বন্ড পেয়ার, একটা হচ্ছে লোন পেয়ার। পেয়ার ইলেকট্রন টু টাইপ, ওয়ান টাইপ হচ্ছে গিয়া বন্ড পেয়ার, যেটা বন্ড ফর্ম করে ফেলে ওটা হচ্ছে বন্ড পেয়ার, আর যেটা বন্ড ফর্ম করে না রিমেইনিং ব্যালেন্স শেলে ওটা হচ্ছে গিয়া লোন পেয়ার। তাহলে টু টাইপ, বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার। তার মানে রিপালশন বিটুইন লোন পেয়ার হতে পারে, রিপালশন বিটুইন লোন পেয়ার বন্ড পেয়ার হতে পারে, এন্ড রিপালশন বিটুইন হচ্ছে লোন বন্ড পেয়ার হতে পারে। শোনো, প্রিন্সিপাল অফ ভিএসইপিআরটা আসলে কি? প্রিন্সিপাল অফ ভিএসইপিআরটা হচ্ছে এরকম, মানে এই ভিএসইপিআর এ যেটা বলা হয়েছে যে কোনো একটা মলিকিউলে বলতেছে যে কোনো মলিকিউলে তার অ্যাটমরা এমন ভাবে অ্যারেঞ্জ হবে, মানে সাচ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট, মানে অর্থাৎ একটা মলিকিউলে অ্যাটমস গুলো এমন ভাবে অ্যারেঞ্জ হবে, সাচ ওয়ে অ্যারেঞ্জ হবে যেন রিপালশনটা সবচেয়ে কম কাজ করে। তার মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে যে মিথেনের ফর্মটা টেট্রাহেড্রাল, এই অবস্থাতে ইন্টার রিপালশন যে তাদের মধ্যকার যে রিপালশন সেটা সবচেয়ে কম কাজ করতেছে। রিপালশন যখন সবচেয়ে কম হয় তখনই সবচেয়ে বেশি স্টেবল হয়। মানে রিপালশন প্রত্যেকটা শেপ, এটা তো শেপ হচ্ছে তো ন্যাচারাল ব্যাপার, শেপটা তৈরি হয়েছে কিভাবে হয়েছে? ন্যাচারালি হয়েছে। অর্থাৎ শেপটা তারা এমন ভাবে করছে বা শেপটা তখনই হয়েছে, তারা সাস্টেইন করছে বা শেপটা তখনই ফিক্স হয়েছে যখন তাদের মধ্যে রিপালশন সবচেয়ে কম কাজ করছে। অর্থাৎ এমন ভাবে তারা থাকতে চায় যেন রিপালশন সবচেয়ে কম কাজ করে। রিপালশন কিছু না কিছু তো থাকবেই, কিন্তু রিপালশনটা যেন মিনিমাম হয়। অ্যারেঞ্জমেন্টটা এমন হইতে হবে, অ্যারেঞ্জমেন্টটা এমন হয় যে রিপালশন মিনিমাম হয়, অ্যারেঞ্জমেন্টটা এমন হয় যেন রিপালশনটা মিনিমাম হয়। তো এখানে একটা রিপালসিভ ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা এখানে এখন ভিএসইপিআর দিয়ে বুঝাবো যে কোন কোন জায়গায় এই ভিএসইপিআর বা এই রিপালশনের কারণে কিছু অবজারভেশন আমাদের আছে, সেগুলো আমরা এখন শেয়ার করব। তো ভিএসইপিআর এর যেটা বলা হয়েছে সেটা হলো এরকম যে রিপালশন কথাটা এরকম, রিপালশন লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার ইজ হাইয়েস্ট। অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনের সাথে লোন পেয়ার ইলেকট্রনের রিপালশন, অর্থাৎ একটা মলিকিউলে যদি ওয়ান মোর লোন পেয়ার থাকে, কোন মলিকিউলে যদি লোন পেয়ার বেশি থাকে, লোন পেয়ার যদি মোর থাকে, তাহলে লোন পেয়ারের সাথে সেখানে লোন পেয়ারের রিপালশন কাজ করবে। তো বলা হচ্ছে যে লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে রিপালশনটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট রিপালশন হচ্ছে লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার। এরপরে রিপালশন হচ্ছে লোন পেয়ার ভার্সাস বন্ড পেয়ার। এরপরে রিপালশনটা হচ্ছে গিয়ে লোন পেয়ার ভার্সাস বন্ড পেয়ার, অর্থাৎ লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের যে রিপালশন সেটা। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো যে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনের চেয়ে লোন পেয়ার রিপালশনটা বেশি ইফেক্টিভ, মোর এফেক্টিভ। তারপরে হচ্ছে গিয়া তোমার লোন পেয়ার বন্ড পেয়ার, আর মিনিমাম রিপালশন হচ্ছে গিয়া বন্ড পেয়ার ভার্সাস বন্ড পেয়ার। অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রনের সাথেও বন্ড পেয়ার ইলেকট্রনের যে রিপালশন থাকবে সেটা হচ্ছে গিয়ে মিনিমাম, ওটা হচ্ছে লোয়েস্ট ইফেক্টিভ। তার মানে হচ্ছে যে লোন পেয়ার রিপালশন হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন, সেটা হচ্ছে বন্ড পেয়ারের রিপালশন। আমরা যেগুলো ফরমেশন বাই ডিসটেন্স দেখে আসছি, আমরা যতটা আমরা ফরমেশন বাই ডিসটেন্স দেখছি না, ওগুলো সব ছিল বন্ড পেয়ার রিপালশন। আমরা বাই ডিসটেন্স যা দেখে আসছি সবগুলোতে কোনো লোন পেয়ারের প্রেজেন্স ছিল না, তাই না? কোনো লোন পেয়ারের প্রেজেন্স ছিল না, ওগুলো সবই ছিল বন্ড পেয়ার রিপালশন। তাহলে টেক নোট যে বন্ড পেয়ার রিপালশনটা হচ্ছে গিয়া ন্যাচারাল, বন্ড পেয়ার রিপালশন ইজ রেগুলার। অর্থাৎ এটা কোনো ইরেগুলারিটি হিসেবে আমরা দেখবো না, এটা কোনো এক্সেপশন হিসেবে দেখবো না। বন্ড পেয়ার রিপালশনের রেজাল্টকে আমরা কি দেখবো না, কোনো এক্সেপশন হিসেবে নিব না আমরা এটাকে। তো বন্ড পেয়ার রিপালশন হচ্ছে নর্মাল রিপালশন, যেটা রেগুলার রিপালশন। সুতরাং যত রেগুলার শেপ আছে সবগুলো হচ্ছে বন্ড পেয়ার রিপালশনের কারণে। আর লোন পেয়ারের ইফেক্ট যদি থাকে কিংবা লোন পেয়ারের ইফেক্ট থাকলেই সেটা হবে অ্যাবনর্মাল। ওটা তখন আমরা মনে করবো যে ওটা হচ্ছে এক্সেপশন আর ওটা হচ্ছে অ্যাবনর্মাল, ওটাতে ডিফরমেশন হইছে, ওটাতে একটা ডিস্টারবেন্স আছে যদি সেখানে লোন পেয়ারের কোনো এফেক্ট থাকে। তো আসো যে আমরা কোথায় কোথায় লোন পেয়ারের এফেক্টটা পাচ্ছি।
সো দ্যাট আমরা যখনই এখন কখনো যদি আমরা লোন পেয়ার এফেক্টের কারণে কোনো একটা মানে তোমার হচ্ছে গিয়া ডিফরমেশন বলবো, তখন আমরা বলবো যে অ্যাকর্ডিং টু ভিএসিপিআর। তো অ্যাকর্ডিং টু ভিএসিপিআর যখন বলবো, তাহলে ডেফিনেটলি আগে থেকে জানা থাকতে হবে না যে ভিএসিপিআর এর রেট কি, এটার জন্যই এটা আগে বলে নিলাম। ওকে, hybridization of ammonia, hybridization of ammonia, মনে করো hybridization of methane করছো, hybridization of boron trifluoride করছো, hybridization of beryllium dichloride করছো, এখন তোমার ফ্রন্টে আসছে কি hybridization of ammonia, তার মানে তুমি hybridization of ammonia ডিসকাস করতে যাচ্ছ। ওকে, সো একই নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 and 2p3, electronic configuration of nitrogen this is. Then the configuration of nitrogen যেটা সেটা হচ্ছে 1s2 2s 2px 2py and 2pz 2111। ঠিক না? শোনো, এখানে একটু তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, এইটা কিন্তু নাইট্রোজেনের এক্সাইটেড স্টেট না, স্টেরিক সাইন দেই নাই কিন্তু, অর্থাৎ এইটাও নর্মাল স্টেট, এটাও নর্মাল স্টেট, এটাও নর্মাল স্টেট, এটাও নর্মাল স্টেট, জাস্ট হচ্ছে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে। এটা 2p3 ছিল, এটা px py pz এর 3 দিছি 111 করে। এখানে তো কোনো ইলেকট্রন শিফট করে নাই, কোনো ইলেকট্রন তো জাম্প করে নাই, ঠিক না? যেখানে যে ইলেকট্রন সেখানেই তো আছে, যেখানে 2 2 যেখানে 3 তাই তো আছে, তো ইলেকট্রনটা জাম্প করেনি। সো দ্যাট এটা হচ্ছে গিয়া এই স্টেটের আরেকটা এক্সপ্রেশন, জাস্ট আর কিছু না। ওকে, তো এই এক্সপ্রেশনে আনতে হয় আর কি। দেন হচ্ছে হাইব্রিড স্টেট, নাইট্রোজেনের হাইব্রিড স্টেট। ওকে, হাইব্রিড স্টেট হলে বলে ও তুমি তো আগে ডিসাইডেড যে sp3 হাইব্রিডাইজ, তো এটা তো ডিসাইডেড। ওকে, যে এটা sp3 হাইব্রিডাইজ, অ্যামোনিয়া sp3 হাইব্রিডাইজ, এটা প্রিভিয়াস ডেতে বলা হয়ে গেছে, অ্যামোনিয়া অলসো sp3 হাইব্রিডাইজ। তো sp3 হাইব্রিডাইজ মানে হচ্ছে 1s2 তো ইনারে আছে, তারপরে আসো sp3 এর জন্য কয়টা অরবিটাল মিক্স হবে, 1 2 3 4, চারটা মিক্স হবে 1 2 3 4। কিন্তু এইখানে দেখো ফার্স্টেরটাতে কিন্তু দুইটা ইলেকট্রন, এতক্ষণ ধরে বারবার খালি দেখতেছিলে 1 1 1 করে দিচ্ছি, বাট এরকমই হবে সবসময় তা তো না, এই 2, তারপরে আবার 1 1 1। ওকে, এই কি হাইব্রিডাইজ sp3। এবার দেখো কি হলো, এই হাইব্রিড স্টেটের পরে, এই হাইব্রিড স্টেটটার পরে এই হলো যে নাইট্রোজেন, তার কয়টা হাইব্রিড অরবিটাল অ্যাজ ইউজুয়াল, sp3 তো চারটা, 1 2 3 and 4। Yes, it is also like কি, it is also like methane, এটা দেখতে প্রথমে মিথেনের মতোই লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যে এইটা নাইট্রোজেন, এই হচ্ছে তার একটা হাইড্রোজেন, দিস ইজ, এইটা হাইড্রোজেনের সাথে ইয়ে করছে, দিস ইজ অ্যানাদার হাইড্রোজেন, এটাও হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করছে, দিস ইজ হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, আর এই যে তিনটা sp3 দিয়ে সে কি করছে, তিনটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড ফর্ম করছে, বাট এই হাইব্রিড অরবিটালের মধ্যে তার লোন পেয়ার রয়ে গেছে, এই যে এখানে কি হয়ে গেছে, লোন পেয়ার রিমেইনিং, এখানে লোন পেয়ার রয়ে গেছে। তো এই লোন পেয়ারের অরবিটাল, এটা এটা লোন পেয়ারের অরবিটাল, আর এইগুলো হচ্ছে গিয়া বন্ড ফর্ম করছে। তো জিওমেট্রি শুধুমাত্র কোনটা দেখায়, যেটাতে বন্ড ফর্ম করে, জিওমেট্রি দেখায় হচ্ছে যেটার সাথে শুধু বন্ড ফর্ম করে, যেটা দিয়ে বন্ড ফর্ম করে না ওটা জিওমেট্রিতে দেখানো হয় না, যার কারণে জিওমেট্রিতে এরকম দেখাবে, জিওমেট্রিতে এরকম দেখাবে, হাইব্রিড অরবিটাল দিস টাইপ, কিন্তু জিওমেট্রিটা দিস টাইপ, যার কারণে এটা বলা হয়ে থাকবে, বলা হয়ে থাকে কি জানো, এটা বলা হয়ে থাকে পিরামিডাল। এটা কিরকম, পিরামিডাল। তবে এই এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ডিফর্ম টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, ডিফর্ম টেট্রাহেড্রাল, অর্থাৎ
পিরামিডাল যে শেপটা, পিরামিডাল যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিফর্ম টেট্রাহেড্রাল, অর্থাৎ টেট্রাহেড্রালের ডিফরমেশনের কারণে এটা পিরামিডাল হইছে। তার মানে পিরামিডাল কোনো অ্যাসাইন্ড শেপ না, পিরামিডাল কোনো প্রেসক্রাইব শেপ না, কোনো অ্যাসাইন্ড শেপ না যে এই হাইব্রিড অরবিটাল এই শেপ হবে, এই হাইব্রিড অরবিটাল এই শেপ হবে, এই হাইব্রিড অরবিটাল এই শেপ হবে। ওই রকম সিরিয়ালে পিরামিডাল ইজ নট রিকমেন্ডেড, সেখানে কিন্তু পিরামিডাল রিকমেন্ডেশন নাই। পিরামিডালটা হচ্ছে গিয়ে একটা ডিফর্ম শেপ, দ্যাট মিনস ডিফর্ম টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালের ডিফরমেশনের কারণে এটা পিরামিডাল হয়েছে। এখন কথা হচ্ছে ডিফরমেশন কেন হলো, এটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন মেনশন করবা দ্য বন্ড অ্যাঙ্গেল is 107 ডিগ্রি, এন্ড তুমি অলসো কি মেনশন করবা, একদিকে তো মেনশন করলা যে এটা পিরামিডাল, এট দ্য সেম টাইম মেনশন করলা যে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, তার মানে দুইটাই অ্যাবনর্মাল। কারণ sp3 হলে তোমার নলেজে আছে যে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, সেখানে 2.5 ডিগ্রি লেস হয়ে গেছে, 2.5 ডিগ্রি লেস হয়ে সেটা হইছে 107 ডিগ্রি। তাহলে এই দুইটা কারণ কি, একে তো পিরামিডাল, এই ডিফরমেশনেরই কারণ কি, আরেকটা হচ্ছে যে 107 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল যে রিডিউস হইলো তারই বা কারণ কি। তখন তুমি বলবা যে বিকজ অফ one lone pair electron in nitrogen atom, because of one lone pair electron in nitrogen atom, there is a repulsive force, in molecule. অ্যামোনিয়া মলিকিউলে একটা কি আছে, রিপালসিভ ফোর্স কাজ করতেছে সেখানে, ঠিক আছে, বা মোর রিপালশন কাজ করতেছে এরকম বলতে পারো। এন্ড বিকজ অফ দিস রিপালশন বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে হচ্ছে যে এই বন্ড অ্যাঙ্গেলটা কমে গেল, এই যে বন্ড অ্যাঙ্গেল যে রিডিউস হলো, ওই বন্ড অ্যাঙ্গেল যে রিডিউস হওয়ার কারণ হচ্ছে তার হেডে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর ওই লোন পেয়ার ইলেকট্রন কি করে, বন্ড পেয়ার ইলেকট্রনকে তোমার হচ্ছে ধাক্কা দেয়, না নক করে, রিপালশনের কারণে বন্ড পেয়ার গুলোকে ধাক্কা দেয়। তো বন্ড পেয়ার থেকে তারা বন্ড পেয়ার তখন লোন পেয়ার থেকে সরে আসে। এখন এই বন্ড পেয়ার যদি লোন পেয়ারের থেকে সরে আসে, এই বন্ড পেয়ারও যদি লোন পেয়ারের থেকে সরে আসে, তাহলে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের ডিসটেন্স কমে যাবে না, বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের ডিসটেন্স কমে যাবে না। মনে করো আমরা ধরো দুজন একটা ডিসটেন্সে, ধরো আমরা কোনো দুইজন আছি, এখন একটা ডিসটেন্সে আছি, এবং আমাদের দুই পাশে ধরো দুইজন ধরো হচ্ছে লোক আছে বা কিছু আছে, তো আমরা তাদের থেকে সরে আসার চেষ্টা করতেছি। এখন সাপোজ আমি ধরো জাবেদের কথা বললাম, আমি জাবেদ বসে ধরো দাঁড়ায় কথা বলতেছি, তো জাবেদ কি করছে, তার পাশে একটা লোক তার থেকে একটু সরে আসার জন্য এদিকে মুভ করছে, আমিও আমার পাশে একটা লোক সরে আসার জন্য আমিও মুভ করছি, তাতে করে আমি আর জাবেদ তো কাছাকাছি হয়ে গেলাম। তো এরকম আর কি, যে রিপালশনের কারণে দুইটা বন্ড পেয়ার যখন দূরে সরে যায়, তখন বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের ডিসটেন্স কমে যায়, আর যার কারণে তখন অ্যাঙ্গেলটা ছোট হয়ে আসে, অ্যাঙ্গেল রিডিউস হয়ে যায়, যার কারণে বন্ড অ্যাঙ্গেল কমে। তো ব্যাপারটা হচ্ছে কি, সিম্পলি এটা হচ্ছে ইফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে কি সিম্পলি কি ইফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের ইফেক্ট। এটা তোমাকে মেনশন করতে হবে, এটা তোমাকে মানে মেনশন করতে হবে যে এটা হচ্ছে তোমার রিপালশন অফ ইয়ে। তার মানে হচ্ছে এই টপিকটাকে কি বলা হয় থাকে, আমি বলি, এই টপিকটাকে আরেকটা নাম দেওয়া হয়, এই টপিকটাকে নাম দেওয়া হয়, সেটা হলো গিয়া যে ইফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন অন শেপ অফ মলিকিউল, ইফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন অন বন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল এবং শেপের উপরে লোন পেয়ার ইলেকট্রনের এফেক্ট কি। তুমি যদি টপিকটাকে ওইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু বুঝবা যে আসলে এখানে ফোকাসটা কি, সবই তো একরকমই ছিল ডিসক্রিপশনে। তুমি যখন এটাকে পিরামিডাল বলতেছো, যখন তুমি এটা বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি বলতেছো, তখনই কোশ্চেনটা চলে আসলো যে তুমি sp3 এগেইনস্ট এগুলো কেন বলতেছো, ঠিক না? তখন তুমি অ্যাড করছো যে এখানে কি আছে, এক্সট্রা কি আছে, এক্সট্রা এফেক্ট কি আছে, এক্সট্রা আছে এখানে যা অন্যদের ছিল না, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন এফেক্ট। তো অ্যাবনরমালিটির কারণটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন এফেক্ট। তাহলে সাপোজ টু সে একটা কোশ্চেন এমন হলো যে মিথেন এন্ড অ্যামোনিয়া, বন্ড অ্যাঙ্গেল অফ হুইচ ওয়ান ইজ মোর,
or bond angle of which one is less, তাহলে তুমি কি করবা, এই দুইটা ডেসক্রিপশনে দিবা, দিয়ে তখন তুমি বলবা যে মিথেন এটা বেশি দেখাচ্ছ আর অ্যামোনিয়াটা কম দেখাবা না, তারপরে তুমি বলবা যে এটার মোর ওটার লেস, ঠিক না? কিন্তু মাঝখানে এটার কারণ হিসেবে দেখাবা উইদাউট লোন পেয়ার এন্ড উইথ লোন পেয়ার, ওটাতে লোন পেয়ার নাই, এটাতে লোন পেয়ার আছে, এইটার দুজনের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করলো, ঠিক না? তো দ্যাট এটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ডেসক্রিপশন যদি দিতে হয় তাহলেও দিলা, আবার এটা যদি মিথেন এবং অ্যামোনিয়া কম্পারিজন দেয় তাহলেও কিন্তু এটা মানে খুব একটা যে মডিফাই হবে তা না। এন্ড ঠিক সেম ব্যাপারটা আমরা দেখবো হচ্ছে হাইব্রিডাইজেশন অফ H2O তে, দ্যাট মিনস এটাও sp3 হাইব্রিডাইজেশন। এটাও অলসো sp3 হাইব্রিডাইজেশন, মানে হাইব্রিডাইজেশন অফ ওয়াটার ডেসক্রাইব করতে যাচ্ছ, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইব্রিডাইজেশন অফ ওয়াটার এক্সপ্লেন করতে যাচ্ছ, এন্ড দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, তাই না? দেখো sp3 হাইব্রিডাইজেশন অলসো হেয়ার, কাকে সেন্টার করে? অক্সিজেন, অ্যাটমিক নাম্বার 8, ডিস্ট্রিবিউশন কি 1s2 2s2 and 2p4, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন। নর্মাল স্টেট বলো আর যাই হোক, এক্সাইটেড স্টেট তো আর এরও হবে না, 1s2 2s 2px 2py 2pz 2211 2211 ডিস্ট্রিবিউশন। হাইব্রিড স্টেট অক্সিজেন 8 এর হাইব্রিড স্টেট মানে 1s2 ইনারে, তারপরে sp3, তো কয়টা বক্স 1 2 3, এগুলো সব কি একই কাজ করে গেলাম আজকে সারাক্ষণ ক্লাসের মধ্যে, ঠিক না? একদম স্টার্টিং থেকে প্রায় সেম জিনিস। কি হলো? sp3, বাট এটাতে কি আছে? অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন, এখানে অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন, এখানে 1 ইলেকট্রন, এখানে 1 ইলেকট্রন। কাকে সেন্টার করছো? অক্সিজেনকে। কয়টা হাইব্রিড অরবিটাল? 4টাই, 1 2 3 4, বাট হাইড্রোজেন পাইছে কয়টাকে? হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করতে হচ্ছে দুইটা, তাহলে এটা অক্সিজেন কার সাথে শেয়ার করা? হাইড্রোজেন, এটা কার সাথে? হাইড্রোজেনের সাথে শেয়ার করা। আর যে দুইটা অরবিটাল এগুলোতে লোন পেয়ার, যার কারণে এই লোন পেয়ার গুলো জিওমেট্রিতে সেটা লোন পেয়ার হয়ে থাকবে। এটা শেপ হিসেবে বলতেছো যেটা আসলে অ্যাঙ্গুলার শেপ, অ্যাঙ্গুলারও মনে রাখবা ডিফর্ম টেট্রাহেড্রাল, অ্যাঙ্গুলারটাও নট রেগুলার, এটাও ডিফর্ম টেট্রাহেড্রাল। এন্ড দ্য বন্ড অ্যাঙ্গেল ইজ 104.5 ডিগ্রি, তার মানে মোর রিডিউসড 104 পয়েন্ট, মানে আরো 2.5 কমে গেছে। 109.5 এর থেকে 107 2.5 রিডিউস, 107 থেকে আবার 104.5 আরো 2.50 রিডিউস হয়েছে। তাহলে এখানে আরো মোর রিডাকশন হয়েছে। কেন? খুব ইজি কারণ এখানে লোন পেয়ার রিপালশন আছে না, এখানে কি আছে? আবার রেফারেন্সে কি বলবা? যেখানে লোন পেয়ার রিপালশন অলসো এক্সিস্ট করতেছে। তো লোন পেয়ার রিপালশনের কারণে এখানে রিপালসিভ ফোর্সটা আরো মোর কাজ করতেছে, এন্ড এই মোর রিপালশনের কারণে তোমার হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা মোর রিডিউস হয়, এন্ড সেটা রিডিউস হয়ে যায় হচ্ছে 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি কাজ করতেছে এখানে। তো দ্যাট এই হচ্ছে গিয়ে তোমার রিজন বিহাইন্ড যে সেম হাইব্রিডাইজেশন বিলং করতেছে মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার। এন্ড তোমরা দেখবা যে সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হলো গিয়া মিথেন অ্যামোনিয়া ওয়াটার তিনটাই sp3 হাইব্রিডাইজ, বাট তাদের বন্ড অ্যাঙ্গেল নট সেম। এই কোশ্চেনটা যে কি ইম্পর্টেন্ট তোমরা জাস্ট কোশ্চেন সলভে যায় দেখো, এটা তোমরাও তো এগ্রি করবা যে এটা তো দারুণ একটা ডিএ কোশ্চেন হইতে পারে, ইজিলি দিতে এই কোশ্চেনটা থ্রো করতে পারে, ঠিক না? মিথেন অ্যামোনিয়া ওয়াটার তিনটেই থাকতে পারে অথবা যে কোনো দুইটাও থাকতে পারে। ঢাকা বোর্ড যদিও কি করছে, তিনটে একসাথে দেয়নি। ঢাকা বোর্ড 2017 কি করছে, মিথেন অ্যামোনিয়া
অ্যামোনিয়া ওয়াটার দিছে, আর 18 এ বা 19 এ এসে দিছে হচ্ছে মিথেন হচ্ছে গিয়ে অ্যামোনিয়া। ঠিক আছে, তো এখন এমন যদি হয় যে মিথেন, অ্যামোনিয়া আর ওয়াটার, বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি, আর এটা বন্ড অ্যাঙ্গেল হলো 104.5 ডিগ্রি। যদিও সবাই sp3 হাইব্রিডাইজ, তাহলে ডেসক্রিপশন দিলে পরে এইটাতে কি কোনো লোন পেয়ারের এফেক্ট নাই, তো এটা একটা রেগুলার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বাট এখানে একটা লোন পেয়ার এফেক্ট আছে, আর এটাতে এসে দুইটা লোন পেয়ার এফেক্ট আছে। এখন কম্পারিজন যদি এই দুইজনের মধ্যে থাকে, তাইলে ব্যাপারটা দাঁড়াবে যে লোন পেয়ার এফেক্ট দুইটাতেই আছে, বাট একটাতে একটু কম আছে, একটাতে বেশি আছে, অর্থাৎ একটাতে 1 লোন পেয়ার, একটাতে 2 লোন পেয়ার। আর যদি কম্পারিজন এই দুইটার মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে উইদাউট লোন পেয়ার আর একটা উইথ লোন পেয়ার, আন্ডারস্টুড? আর যদি তিনটার মধ্যেই দেয় তাহলে তো বুঝছোই এমনটা আর কি। তো এখানে মেইন হলো লোন পেয়ার ইলেকট্রনের এফেক্ট, রিপালশন, জিএসইপিআর। ঠিক আছে, এই মানে ল্যাঙ্গুয়েজ বা এই পয়েন্টস গুলো রেজ করতে পারলে দেন, আর ফিগার ড্র করতে পারলে, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ঠিক মতো দেখাতে পারলে, বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু গুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারলে, দেন তোমার অ্যান্সার ডান হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়ে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস, যেটা তোমাদেরকে একটা স্টেম সলভ করতে হেল্প করবে, এন্ড আনডাউটলি এই স্টেমটা দিবেই। মানে এই স্টেম ছাড়া কোশ্চেন হইছে এরকম প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, এই স্টেম ছাড়া কোশ্চেন হইছে এরকম কোনো রেকর্ড নাই। অর্থাৎ কোনো একটা হাইব্রিডাইজেশন অথবা এই যে লোন পেয়ার এফেক্ট বা বন্ড অ্যাঙ্গেলের যে অবজারভেশন, এগুলো আসেনি, এমন কোনো ইয়ার ছিল না। তো আজকের ক্লাস অল টাইম তোমাদেরকে হেল্প করবে টু আনসার ওয়ান সিকিউ কোশ্চেন অ্যান্সার। একটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য আজকের ক্লাসটা তোমার হেল্পফুল। আর কালকের ক্লাস ছিল হচ্ছে গিয়ে এমসিকিউ বা বেসিক ব্যাপার। বেসিক আর এমসিকিউ মিলে ছিল প্রিভিয়াস ক্লাস। আজকের ক্লাস থেকে তোমরা কনফার্ম হয়ে গেলা যে ইন ফিউচারে এই চ্যাপ্টার যখন টোটাল চ্যাপ্টারের উপর এক্সাম হবে, যখন এই চ্যাপ্টারটা পুরোটা নেওয়ার সুযোগ একসাথে থাকবে, আর তোমরা কনফার্ম থাকবা যে কোশ্চেন যেই অ্যাঙ্গেল থেকে হোক না কেন, যেই জায়গা থেকে করুক না কেন, এটা থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য রিজার্ভ থাকবে। ঠিক আছে, তো কিভাবে অ্যান্সার করতে চাইলে, অ্যান্সার থেকে মার্ক পেতে চাইলে দাও, ধরো 4 মার্ক। আচ্ছা তুমি দেখো 4 মার্ক যদি দেয়, তিনটা দিয়ে একসাথে 4 মার্ক দেয়, তাহলে তোমার কথা বলার সুযোগ কোথায়? যতটুকু দেখাইছি এটাই তো এনাফ। আবার দুইটার মধ্যে কম্পারিজন দেয় 2 মার্ক 2 মার্ক, তাহলেও তো এটাই এনাফ যা বলছি, ঠিক না? সিঙ্গেল যখন দিবে তখন তার এটা দিবে না, তখন দিবে সিতে, তাহলে তখন তো আবার 3 মার্ক। তাহলে তুমি আর কি দিতে চাও? তো এই কথা, এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটাকে যা সুন্দর করে প্লেস করে দিয়ে আসবা, তাহলেই তোমাদের নাম্বার চলে আসবে একদম পারফেক্টলি, যদি তোমরা এটা বলে আসতে পারো আর কি। ওকে, so till today, till tonight, this is your class. Okay.